ঈদ কিন্তু চলে এসেছে। আর ঈদের সময় সবাই কিন্তু মিষ্টি জিনিসটা খেতে পছন্দ করে না। অনেকে ঝালটাও খেতে চায়। তো সেজন্য আমি আমার ঈদের দিনের জন্য আমি যে প্রিপারেশনটা করি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি চিকেনকে কেটে একদম বেশি বড় রাখিনি। আমি ছোট করে করেছি পিসগুলো। যাতে সবাই সবার চাহিদা মতো নিতে পারে। অনেক বড় করে অনেকে খেতে চায় না। তো সেজন্য আমি ছোট করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পিস করে কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি দেখতে পেয়েছেন আমি ৩ টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম ১ চা চামচ ব্লাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আমি ১ চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে তারপরে আমি এরপরে বাকি মসলাগুলো দিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচের মতো। কারণ আমি এখানে চালের গুঁড়ো এড করব ক্রিসপিনেসের জন্য। তো যেহেতু চামচটা ছোট এজন্য আমি একটু বারবার দিচ্ছিলাম। আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি 1 কাটে করেছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে আমি যে নরের আমি ফ্রাইড চিকেনের যে মসলাটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করি। আমি এখন এটা অনেকখানি দিয়ে দেব। এখানে আমার এখানে প্রায় ৩ টা মুরগির যে রানের মাংসটা আছে সেগুলো আমি একদম হাড় সহ ছোট, ছোট করে কেটে আ নিয়েছি। এটাকে আমি মিনি ফ্রাইড চিকেনের একটা নাম দিয়েছি। তারপর আমি প্রায় ৩ টেবিল চামচের মতো আমি এখানে ওই মসলাটা গুঁড়োটা দিয়ে দিলাম। যে ফ্রাইড চিকেনের যে গুঁড়োটা আছে ওটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ আমি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম ২ টা ডিম। আর ডিমটা এখানে একটু পড়ে গিয়েছে তাও কেউ কিছু মনে করবে না কারণ আমার ডিমগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে দেই। এরপর আমি ২ টা ডিম দিয়ে এগুলোকে আমি এখন মেখে নিব। সামান্য কিন্তু একটু লবণও দিয়েছিলাম কারণ লবণের পরিমাণটা কম দিয়েছি। কারণ যে ফ্রাইড চিকেনের যে মসলাটা থাকে ওটার মধ্যে কিন্তু লবণের পরিমাণ অনেকটাই থাকে। সেজন্য আমি এই করি লবণটা একটু অল্প করে দিয়েছি। দিয়ে আমি এখন এগুলাকে আগে মেখে নেব একটু। মেখে তারপরে আমি বাকি যে ingredients যেটা আমি চালের গুঁড়োটা তারপরে দিব। আমি আগে এটাকে একটু ভালোভাবে মেখে যাতে মসলাটা মাংসের সাথে ভালোভাবে ইয়ে করা যায়। আরেকটা কথা আমি কিন্তু অফ ক্যামেরায় চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছিলাম। যাতে মসলাটা ভিতরে ঢুকে। এই যে আমি এখন এখানে প্রায় ১ কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার প্রায় ঘন্টা খানেক আমি এভাবেই রেখে দেব মেরিনেশনে। রেখে আমি তারপরে এটাকে একটা বক্স ভরে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে ঈদের আগের দিন রাতে আমি নরমাল ফ্রিজে নামিয়ে রাখবো। এরপর ঈদের দিন কেউ যদি ঝাল কিছু খেতে চায়, আপনারা চাইলে এটাতে আবার ময়দায় কোট করতে পারেন। আবার এভাবেও যেভাবে আছে এভাবে ডিপ ফ্রাই করে আপনারা গেস্টদেরকে সার্ভ করতে পারেন। আ একদম ঝামেলাবিহীন আপনাদের একটা নাস্তার ব্যবস্থা হয়ে গেল। আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় যাকেই বলেন না কেন সবাই অনেক পছন্দ করে আর কেউ এটা ডিনাই করে না। তো সেজন্য এটা একটা ঝামেলা মুক্ত রেসিপি বলে আমি মনে করি। আর ঈদের দিন তো আসলে অনেকের অনেক রকম প্রেফারেন্স থাকে। এটা করে রাখলে আপনার ঈদের আগে যদি করে রাখতে পারেন আপনার অনেকটা ঝামেলা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবার। আশা করি ভালো লাগছে। আসসালামু আলাইকুম। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আর সবার জন্য রইল ঈদের অগ্রিম অনেক, অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ভালো কাটুক সবার ঈদের দিনটি।